জেরুজালেম শহরটির সঙ্গে জড়িয়ে রয়েছে শত সহস্র বছরের প্রাচীন ইতিহাস। জেরুজালেমকে বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি বলে মনে করা হয়। ইহুদি, ইসলাম ও খ্রিস্টান এই তিনটি ধর্মের সাথে ওতপ্রোতভাবে ও গভীরভাবে জড়িত জেরুজালেমের নাম। এখনও পর্যন্ত জেরুজালেম শহরটি 52 বার আক্রান্ত হয়েছে, আর এই পবিত্র শহরটিকে দুবার তো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু বিশ্বের এই পবিত্র নগরী জেরুজালেম, যার ব্যাখ্যা পবিত্র কুরআনেও পাওয়া যায়, তাকে ঘিরে এই ভয়াবহ সংঘর্ষের কারণ কি, আর কিভাবেই বা এই নগরী মুসলিমদের হাতছাড়া হলো। তো আমার প্রিয় বন্ধুরা, দ্য হিডেন মিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব জেরুজালেমের রক্তাক্ত ইতিহাস। আর তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক দ্য ব্লাডি হিস্ট্রি অফ জেরুজালেম। জেরুজালেমে মানুষের প্রথম পদচারণা পড়ে আনুমানিক 3500 খ্রিস্টপূর্বাব্দে। ইসরায়েল রাজতন্ত্রের দ্বিতীয় রাজা দাউদ খ্রিস্টপূর্ব 1000 অব্দে জেরুজালেম জয় করেন। এর 40 বছর কেটে গেলে তার ছেলে সলেমন শহরটিতে প্রথম পবিত্র মন্দির তৈরি করে। এরপর 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা জেরুজালেম জয় করে এবং সেখানে ইহুদিদের দ্বারা নির্মিত সেই সমস্ত মন্দিরগুলিকে ধ্বংস করে দেয়। সেখানে বাস করা কিছু ইহুদিদের তারা ক্রীতদাস করে রাখে, আর বাকি পড়ে থাকা ইহুদিদের তারা বন্দী করে রাখে। এই ঘটনার 50 বছর পর পার্সিয়ান রাজা সাইরাস জেরুজালেম শহরটিকে নিজের অধীনে আনেন এবং ইহুদিদের সেখানে স্বাধীনভাবে বসবাস করতে দেন। তার সাথে সেখানে আবার সেই মন্দিরগুলিকে পুনঃস্থাপন করে দেন। 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দি গ্রেট জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। এরপরে শত শত বছর ধরে নানান দল এই শহরটিকে নিয়ন্ত্রণ করে। তাদের মধ্যে ছিল রোমান, আরব, তুর্কি, ইজিপসিয়ান এবং মুসলিমরা। ইহুদিদের কাছে এই শহরটি কেন এত গুরুত্বপূর্ণ সেটা খুবই পরিষ্কার। তাদের ধর্মের প্রতিষ্ঠাতা মোজেসেরও পুণ্যভূমি এই জেরুজালেম। ইহুদিদের কাছে হারাম আল শরীফ এলাকাটির নাম টেম্পল মাউন্ট এবং এটি তাদের ধর্মের সবচাইতে পবিত্রতম স্থান। এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির, যা 70 খ্রিস্টাব্দে রোমানরা এসে ধ্বংস করে দেয়। ইহুদি ছাড়া খ্রিস্টান এবং মুসলিমদের কাছেও এই নগর বেশ গুরুত্বপূর্ণ। খ্রিস্টান ধর্মের অনুসারে জেরুজালেম শহরটিতে যীশু খ্রিস্ট শিশু হিসেবে এসেছিলেন। প্রাপ্তবয়স্ক অবস্থায় তিনি এখানে ধর্ম প্রচার করেছিলেন এবং এই শহরে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। অন্যদিকে ইসলাম ধর্ম অনুযায়ী মক্কা ও মদিনার পরে জেরুজালেম নগরে অবস্থিত আল আকসা মসজিদ হল মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। প্রথম যুগের মুসলিমরা মক্কার কাবা ঘরের আগে এই দিকে ফিরে নামাজ পড়তেন। এখানে প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। পরে 705 খ্রিস্টাব্দে এখানে বড় আকারের মসজিদ নির্মাণ করা হয়। 7ম শতাব্দীতে মুসলমানরা জেরুজালেম জয়ের পর থেকে অটোমান সাম্রাজ্যের শেষ পর্যন্ত এই ভূখণ্ডটি মুসলিমদের অধীনে থাকে। 1516 থেকে 1917 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের দ্বারা জেরুজালেম শহরটি শাসিত হয়। 451 বছর ধরে জেরুজালেমটি মুসলিম সম্প্রদায়ের অধীনে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর গ্রেট ব্রিটেনের নিয়ন্ত্রণে আসে এই শহর। সে সময়ও ফিলিস্তিনের অংশ ছিল জেরুজালেম। 1948 সালে ইসরায়েলের স্বাধীনতা লাভের আগে পর্যন্ত জেরুজালেম ও তার আশেপাশের অঞ্চল ব্রিটিশদের দখলে ছিল। 1948 সালে প্রথমে আরব ইসরায়েলের যুদ্ধের পর জেরুজালেম শহরটি পশ্চিম জেরুজালেম এবং পূর্ব জেরুজালেম এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়, অপরদিকে পূর্ব জেরুজালেমের নিয়ন্ত্রণ থাকে জর্ডানের হাতে। কিন্তু 1967 সালে 6 ডে ওয়ারের মাধ্যমে পুরো শহরটিকে দখল করে নেয় ইসরায়েল। এর আগে থেকেই এখানে ইহুদিরা বসতি স্থাপন করতে শুরু করে, ফলে মুসলিমদের থেকে এই শহরটিতে ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে। 1980 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে পূর্ব জেরুজালেমে ইহুদিদের সংখ্যা 21 লক্ষেরও গণ্ডি পেরিয়ে গেছে। কিন্তু ফিলিস্তিনিরাও এই শহরটিকে নিজেদের রাজধানী হিসেবেই মান্য করে। তারাও কোনোভাবেই জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে মানে না। ফলে এই পবিত্র শহরটিকে ঘিরেই দুই রাষ্ট্রের মধ্যে চলছে ভয়াবহ সংঘর্ষ। এই দ্বন্দ্ব সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর তার সাথে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই কিছু তথ্য নিয়ে আমি হাজির হব পরবর্তী ভিডিওতে।